জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় কৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেলে যারা দর্শকবৃন্দ আছেন, শ্রোতাবৃন্দ আছেন সকলকে আমার ইষ্টানুগত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে ঠাকুরের পুত পবিত্র শ্রীহস্ত লিখিত গ্রন্থ একটি ছোট্ট বই, কিন্তু সেইটা তার গুরুত্ব খুবই অপরিসীম। তার যে অধ্যায় আজকে খুবই সেই অধ্যায় প্রাসঙ্গিক এবং আমাদের জীবন চরিত্রকে গঠনের জন্য এই সত্যানুসরণ খুবই অপরিহার্য। তাই একটি অধ্যায় আমি পাঠ করছি। কাম, শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগ্রন্থের যে এই অধ্যায় কাম। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনের বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে। ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই উনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। মা মাই কামিনী নয়কো, মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরনা। প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। বাধাপ্রাপ্ত কামী ক্রোধ আর ক্রোধই হিংসার বন্ধু। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাবনা এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় অতি আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। জয় গুরু। এই যে অধ্যায়টি ঠাকুর দিয়ে গেছেন, এতে যে কথা বলেছেন যে কামিনী কাঞ্চন, কামিনী আর কাঞ্চন জিনিসটা অনেকেই বুঝেনি, অনেক হোমলা চোমলা তারাও ঠিক বুঝেনি। যারা বুঝেন তারা ঠিকই আছেন, কিন্তু যারা বুঝেন এই কামিনী অর্থে আমাদের কাম বাসনা যাতে জেগে ওঠে এবং বৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে, সেটাকেও কাম বলে। মানে কামনা সম্বন্ধীয় তাদের যৌন বৃত্তিও কিন্তু আছে, তো যৌন প্রবৃত্তি, তো সেগুলোকে আমরা কাম বলি এবং অন্যান্য কামনাগুলোকেও কাম বলা যায়। ঠিক আছে? তো কাঞ্চন মানে টাকা পয়সা, ধন দৌলত, বিষয় আশয়, এগুলো কাঞ্চনাদি বলা যায় এগুলোকে। ঠিক আছে? টাকা পয়সা, বিষয় আশয়, সোনা দানা ইত্যাদিকে কাঞ্চন বলা যায়। তো এইগুলোর প্রত্যেকটা যথোপযুক্ত সার্থক বিন্যাস এদের দরকার। এগুলোকে তো জীবন থেকে তাড়িয়ে দেওয়া যায়নি, এগুলো থাকেই, এগুলো জীবনের অপরিহার্য। যখন এইগুলোকে আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি তখন কিন্তু এইগুলো আমাদের বিপর্যয় ডেকে আনে। তার মাত্রা জ্ঞান আমাদের থাকা দরকার এগুলো ব্যবহার করতে গেলে। তাই সেই মাত্রা জ্ঞান, এই জন্য ঠাকুর তার ছড়ার মধ্যে অনুশ্রুতি গ্রন্থ, আমি পরপর আসছি। ঠাকুর এখানে এক দাদা, যাই হোক ভাই, সে এই অধ্যায়টিকে পাঠ করে এখানে যে ওই ঠাকুর মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ, এই কথাটা, মাকে মাগি ভেবে বলো না, এই যে কথাটা ব্যবহার করেছে ঠাকুর এখানে, আমরা এটাকে যদি হয়তো আমরা এই গদা বাংলায় এই কথাটাকে আমরা একটু দৃষ্টিকটু বলে মনে হচ্ছে, কিন্তু সচরাচর চলতিভাবে বা গদা বাংলায় আমরা এই যে প্রবৃত্তিমুখী চলন এবং নারী জাতি প্রত্যেক মাই জগৎ জননী, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা সেইটাকে অনেক সময় খারাপ দৃষ্টিতে দেখি, ভালো দৃষ্টিতে দেখি। ভালো দৃষ্টিতে যদি দেখি তিনি মা এবং তিনি, তার হয়তো চরিত্রের দোষ নেই কোনো মায়ের, সেখানে কিন্তু তাকে আমরা দোষারোপ করার উদ্দেশ্যে, নিজের স্বার্থসিদ্ধি করার উদ্দেশ্যে বা তাকে ছোট করার উদ্দেশ্যে সেখানে হয়তো ওই প্রয়োগ করি। সচরাচর ওই কথাটা চালু আছে। তো ওই কথাটাকে ঠাকুর ওই সময় বোঝানোর জন্য ব্যবহার করেছেন, কিন্তু অন্য কোথাও আর কিন্তু ওটা বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করেনি। ওখানে মানুষের বোঝানোর জন্য ওই যে মার পাশে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ, মানুষ যেটা, সাধারণ মানুষ, বৃত্তির পরিতন্ত্রী মানুষ যেটা ভেবে ফেলে, সেই তাদের ভাবের উপরে দাঁড়িয়ে এই কথাটাকে ব্যবহার করেছেন। তো এটা কিছু অন্যায় নয়, এটাকে অনেকে বলছে কেন ব্যবহার করলেন। আর ঠাকুরের বিবাহ প্রসঙ্গেও প্রশ্ন অনেকে তুলে, তিনি যে ভগবান কল্কি অবতার, তো দুটো বিয়ে করবেন কেন?
তো বিয়ে করা যে মানে পাপের নয়, তাছাড়া এনার দিকে বিয়ে করেন, এই বিবাহ প্রসঙ্গে আমার আগে ভিডিও দেওয়া আছে। ঠাকুরের বিবাহ যে ইতিহাস, প্রত্যক্ষদর্শী যারা থেকে ভক্তরা বিবাহ দিয়েছেন সেটা আমার জানা, মানে আগেই ভিডিও করা আছে। তারা জানে না বলে এই সব সমালোচনাগুলো করে। তো এই যে কামিনী কাঞ্চন সম্বন্ধে এই এই যে আমাদের 16 রিপু যে আছে, 16 রিপু মানে শত্রু, 6টা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই 16 রিপুকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যা কিছু নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ কিসের মধ্যে করা যায়? এই নিয়ন্ত্রণের কৌশল ঠাকুর বলেছেন অকাট্য ইষ্টনিষ্ঠ দিয়েই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে উচ্চ চিন্তা, সুপিরিয়র বিলাভডে আমরা যদি আসক্তি ভালোবাসা থেকে নিয়োজিত করি, এগুলো কিন্তু অ্যাডজাস্টেড হয়, নিয়ন্ত্রিত হয়। এবার নিয়ন্ত্রিত মানে এগুলো শরীর থেকে মুছে যাওয়া নয়। রামকৃষ্ণদেবও বলেছেন পড়া দড়ির মতো আমাদের এই আসক্তিগুলো থাকে, সেগুলোই কোনো কাজ হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা দড়িকে আমরা পুড়ি দিয়েছি, ছাইটা দেখে কিন্তু দড়ির আর অস্তিত্ব নেই, কিন্তু ছায়ের মতো লাগছে, দড়ি বলে মনে হচ্ছে, কিন্তু তার ছাই হয়ে গেছে, পুড়ে গেছে। তো তো সেই এই আসক্তিগুলো আমাদের কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলো সব সার্থক বিন্যাস আছে। এই যে যৌন ক্রিয়ার একটা সার্থক বিন্যাস আছে। আনলিমিটেড যখন তখন যাই তাই ভাবে আমরা যদি সেটাকে ব্যবহার করি, আমাদের সত্তা বিলোপী হয় এবং সত্তা ক্ষুণ্ণ হয়, সেখানে আমাদের পতন হয়, আমাদের নানা রকম অসুখ বিকার এসে যায়। তো সেই জন্য এগুলো সার্থক বিনিয়োগ, যথোপযুক্ত এদের মর্যাদা এবং জায়গা আছে। সেই মর্যাদা বা জায়গাগুলোকে যদি আমরা না বুঝতে পারি, তিনি ছড়ার মধ্যেও যাতে মূর্খ মানুষও বুঝতে পারেন, সুন্দরভাবে বলেছেন যে সাপ নিয়ে তুই খেলবি রে তুই, ওরে বেদের ছেলে, মন্ত্র ওষুধ ঠিক রাখিস নয়, মরবি ছবল খেলে। তাহলে সাপ কোনগুলো? ওই সাপ দুটো, ওই মেন দুটি সাপ, কামিনী এবং কাঞ্চন। হ্যাঁ, কামিনী এবং কাঞ্চন, এই দুটি যে সাপকে নিয়ে আমরা তো সংসার করছি, ব্যবহার করছি। দেখবেন নষ্টের গড়া যত ইতিহাস আমরা ঘাঁটি না কেন, যত বিপর্যয় এসেছে, ঠিক মানে ওই মেয়ে স্ত্রী সম্পর্কিত ব্যাপারে মহিলাদের, হ্যাঁ, আর আবার মহিলার দিকে কেউ কেউ নরকের দ্বার বলেন। এটা একবারে ভ্রান্ত ধারণা। কেননা ব্যবহারের উপরে, তাদের উপরে, তারাই নরকের দ্বার যদি হয়, তারাই স্বর্গের দ্বার। প্রত্যেকটা মায়ের মধ্যে দিয়ে আমাদের এই জীবনটাকে গঠিত করতে হয়। প্রত্যেকটা মাই আমাদেরকে লালন পালন করে দেয়, প্রত্যেক মাই তাই জগৎ জননী, ঠাকুর বলছেন। তো এই মা, তাহলে এই দুটো জিনিসকে খেলতে গেলে কি হয়? আমাদের মন্ত্র ওষুধ ঠিক রাখতে হবে। মন্ত্র ওষুধটা কি না, বৃত্তিগুলো সত্তাটাকে টুকরো করে ছিঁড়ে খায়, পেষ্ট টান হলে কিন্তু ওসব হতে রেহাই পায়। তাহলে এই পেষ্টর টান বা ইষ্ট টান, প্রেষ্ট যিনি, ইষ্ট যিনি, তার প্রতি আমাদের অনুরাগাবদ্ধ যখন আমরা হব, এগুলো সার্থক বিন্যাসে বিন্যস্ত হয়ে পড়বে এবং অ্যাডজাস্টে নিয়ন্ত্রিত হয়ে পড়বে তখন কিন্তু। তাই এখানে তিনি বলেছেন দর্শন, গণিতবিদ্যা, সৃষ্টিতত্ত্ব, রসায়ন শাস্ত্র, এইসবের আলোচনায় কামরিপুর দমন হয়। মনে অনিয়ন্ত্রিতভাবে যখন এই আসক্তিগুলো আমাদের বিক্ষিপ্ত করে দেয় আমাদের মনকে, এগুলো থেকে নিবৃত্ত করার জন্য কী কী কৌশল অবলম্বন করলে সেগুলো সহায়ক হইলে ঠাকুরের মধ্যে উল্লেখ করেছেন। তো অকাট্য ইষ্ট অনুরক্তি ছিল যেসব ভক্তবীর যারা সার্থক হয়ে জীবনকে উপভোগ করেছেন এবং পরম কারণকে উপলব্ধি করতে পেরেছেন, তারা কিন্তু এই এই জগতে যত কিছু দুঃখ আছে সব কিছুর মূলে কিন্তু ওই দুটো জিনিস, কিন্তু ওই মেন দুটো জিনিস, কামিনী কাঞ্চের বৃত্তিলোলুপ, সব হয়তো নয় কিন্তু বেশিরভাগটাই। তাই ঠাকুর এখানে বলেছেন যত কিছু মানুষ দুঃখ পায় সাধারণত বৃত্তিলোলুপ আসক্তিকে, অধিকাংশই মানে বেশিরভাগটাই, অধিকাংশই কিন্তু ওই কামিনী কাঞ্চনের বৃত্তিলোলুপ আসক্তি থেকেই কিন্তু আমাদের এই দুঃখগুলো আসে। যখন আমরা এইগুলোকে জয় করতে পারি, এগুলোকে যখন অ্যাডজাস্টেড করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি, কন্ট্রোলে আনতে পারি। কন্ট্রোলের মতো একটা উদাহরণ দেওয়া যায় প্রকৃতির, কচ্ছপের খোলার মতো খুলোকে ঢুকিয়ে রাখা, ব্যবহারে সে মুখটাকে বার করে খাই দেয়, আবার ঢুকে পড়ে কচ্ছপের খোলার মধ্যে থেকে, অনিয়ন্ত্রিত যখন কোনো প্রয়োজনে ব্যবহার করে না। হ্যাঁ, তো এইভাবে বৃত্তিগুলোকে থাকলেই সেটা হচ্ছে অ্যাডজাস্টেড। নাহলে বৃত্তি মুছে ফেললে সমস্ত কিছু আমাদের স্থবির হয়ে যাওয়া, আমাদের বৃত্তিগুলো না থাকে মানে আমাদের স্থবির জড় পদার্থ হয়ে যাওয়া। তো এবার ভালো নীতি কাউকে বাধ্য করায়নি। হ্যাঁ, এখানে যে ঠাকুর অনুকূলচন্দ্রকে করতে হবে, এই ভালো নীতি কাউকে বাধ্য, ভালো করলে যে যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই ভালো যেটা সেটা বুঝে শুনে গ্রহণ করতে হবে। আর সবাই ঠাকুরকে তো গ্রহণ করেছে, কেউ ছেড়ে দিয়েছে, আবার কেউ গ্রহণ করেনি। অনেকেই এই ঠাকুর সম্পর্কে নানা রকম কুৎসিত ধারণা আছে, তারা জানেনি। তো এই কুৎসিত ধারণা
অপনোদন ঠাকুর বলছে তোমাদের সান্নিধ্যে যদি না যায়, সঙ্গ সহচর্য না করে, তারা যদি দূরে দূরে থাকে, তারা এইটাকে অনুভব করতে পারবেন এবং জানতেও পারবেন। তাই সকলকে এই বার্তা দিতে চাই যে ঠাকুর সম্পর্কে, ঠাকুর এবার কল্কি অবতার নিয়ে আবার একটা ভিডিও দেখছিলাম যে কল্কি অবতার, ঠাকুর তিনি নাকি কল্কি অবতার নন। ঠিক আছে, কল্কি অবতার নন, তার বোধ মতো তার বোধে ধরা পড়েনি, তাই যাদের বোধে ধরা পড়েছে তারা বলছেন কল্কি অবতার। এবং একটা কথা বললেন যে কল্কি অবতার, যে ঠাকুর অনুকূলচন্দ্র কল্কি অবতার, ঠাকুর কোনোদিন বলেননি কল্কি অবতার না। প্রত্যেক যুগ পুরুষোত্তম, ত্রেতা যুগে রামচন্দ্র এবং তারপরে কৃষ্ণ, তারপরে যেসব আবির্ভূত হয়েছে মহান আমাদের অবতাররা, সেই অবতাররা প্রত্যেকেই তার স্বরূপ প্রকাশ করে গেছে তাদের বিশিষ্ট ভক্তদের কাছে, তাদের বিশেষ অবস্থায় তাদের স্বরূপ। উনি সাধারণ জীবের মতো তারা থাকেন, কিন্তু তারা বিশেষ অবস্থায় ঠাকুর তার ভাববাণীতে তিনি কিন্তু চরম প্রকাশ, তাই কল্কি ঘোষণা করে গেছেন। তার ভাববাণী যারা পড়েছে, 72 দিন যে তিনি ভাব সমাধি অবস্থায় লীন ছিলেন, তৎকালীন সময়ে জমিদার এই তত্ত্ব তার গুলো তার এই বাণীগুলো অবলোকন করেছিলেন, শুনেছিলেন, শুনতে আসতেন। এটা ব্যাধিনা সমাধি, ঠাকুরকে নানারকমভাবে পরীক্ষা করা হয়েছিল। তখন দেখলেন যে এগুলো এক একটা মূল্যবান সৃষ্টিতত্ত্ব এবং মূল্যবান মানুষের কথা আছে। তো তিনি সেই সময়ের জমিদার, তিনি কিন্তু ওইগুলোকে লিপিবদ্ধ করতে বলেছিলেন। তার আগে অনেক বাণী লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, তারপরে কিন্তু ওই বাণীগুলোকে লিপিবদ্ধ করা হয়েছিল। সবসময় বেশ কিছু লোক ঠাকুরের সান্নিধ্যে থাকতেন, যখনই ভাব সমাধিস্থ হতো, সেই সমাধিস্থ অবস্থায় যেসব উদ্দাত্ত কণ্ঠে ধ্বনিত হতো ওই বাণীগুলো, সেগুলো কিন্তু তুলে রাখা হতো। সেখানে তিনি সেই ভাবের চরমে তিনি কিন্তু প্রকাশ করেছেন তার স্বরূপ। আর ভক্তবীর যারা আছেন, তার পার্শ্বদগণ, তারা তিলে তিলে ছোটোবেলা থেকে নানা রকমভাবে নীরব পরখ করে তাকে কিন্তু ঘোষণা করেছেন। আর তিনি সাধারণত নিজেকে গোপন করেই থাকেন, স্বরূপ বিশেষ ভক্তদের কাছেই তিনি তার স্বরূপটা প্রকাশ করেন। সেই ভক্ত পার্শ্বদ যারা প্রত্যক্ষদর্শী থাকেন তারাই তাকে প্রচার করেন। তিনি কখনো বলেননি আমি অবতার, তিনি লুকিয়েই থাকতে চান। কেননা রামকৃষ্ণদেবের লীলা কাহিনীতেও দেখা গেছে যে তিনি মা কালী সব বলছে, নিজেকে বলেনি যে আমি সব। কিন্তু ভাবের যখন ভাবস্থ অবস্থায় তিনি বলে ফেলেছিলেন আই এম দি অ্যাবসলিউট, পূজা করতে করতে। এটা রামকৃষ্ণ চরিতামৃতে কোথাও আছে, আমাদের এক ভক্ত পার্শ্বদ শুনেছিলেন। তো আই এম দি অ্যাবসলিউট কথার মনে হচ্ছে আমিই সব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু ভাববিষ্ট হয়ে মাটিতে মুখ ঘষতে ঘষতে বলে ফেলেছিলেন মুই সেই। এবং একই দেহের মানে যেই রামকৃষ্ণদেবও বলে ফেলেছিলেন যে যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ। ঠিক আছে, তো এইভাবে তারা স্বরূপ প্রকাশ করে যান। আমরা বোকা উল্লারা ধরতে পারিনি, কিন্তু যারা ধরতে পারে তারা ধরতে পারে। তখন কিছু ভক্ত তারা কিন্তু ধরতে পেরেছিল রামকৃষ্ণ যে মা কালী স্বয়ং তিনিই জানতো মা কালীর আধার, এবং মা কালী রূপী তিনিই সব, এবং মা কালীরকে তিনি ভজনা করে দেখাচ্ছেন কিভাবে নিষ্ঠা দেখাতে হয়। তো সেই তিনিই কিন্তু সেই ব্রহ্মবিদ, এবং ব্রহ্মবিদ ব্রহ্মই বা ভবতী, তিনিই ব্রহ্ম, এবং তাকে অনুসরণ করলে আমাদের আর কিছুরই প্রয়োজন নেই। তারা বুদ্ধিমান ভক্ত, তারা কিন্তু বুঝতে পেরেছেন। আবার কিছু ভক্ত তারা বুঝতে পারেন, তারা ভাবলো যে মা কালী, রামকৃষ্ণ কিছুই নয়, মা কালী হচ্ছে বড়, মা কালীকে ধরেই তিনি শক্তি লাভ করেছেন, আমরাও মা কালীর ভজনা করবো, শক্তি লাভ করব। তো যাই হোক, তো এই ঠাকুরের যে এই যে আলোচনাগুলো, তারপরে এই ভালো নীতি কাউকে বাধ্য করায়নি, এই ভালো নীতি কাউকে বাধ্য করায়নি, ভালো নীতি কাউকে বাধ্য করার না। জীবনের দুটো পথ আছে, একটা হচ্ছে জীবনের পথ, একটা হচ্ছে মরণের পথ। ঠিক আছে, আমি জীবন যদি চাই আমি জীবনের পথে যেতে পারি, আমি যদি মরণ চাই মরণের পথে। অজ্ঞাতসারে আমরা মরণের পথে যাচ্ছি, আলেয়ার এই মরুভূমির মরীচিকাকে আমরা জল ভেবে যে তৃষ্ণা মিটবে ওই দিকে আমরা ছুটে যাচ্ছি, কিন্তু সেটা যে আসলে জল নয়, ওটা যে তাপের একটা রেডিয়েশন। মরুভূমির যে বালির চড়ে যে তাপের রেডিয়েশনে যে ছলছল করে জলের মতো দেখায়, এটাকে ভাবি তৃষ্ণা পাবে, ওখানে আমি ছুটে যাব, জল পাবো, তৃষ্ণায় আমার তৃষ্ণা মিটবে, এটা ভেবে আমরা ছুটে যাই। তখন কিন্তু ওই আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর গেলাম, যে দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হয়ে যাবে, তখন ফিরে আসা কিন্তু মুশকিল হবে। ঠাকুর সত্যানুসরণেই এটা একটা অধ্যায় বলে দিয়েছেন। তো এরকম আমরা মরীচিকার পেছনে আমরা ছুটি জল পাবো বলে, সেখানে জল পাওয়া যায় না। আসলে যেখানে জল পাওয়া যাবে, এটা আমাদেরকে খুব গভীরভাবে আমাদের এইগুলো সঙ্গ সহচর্য না করলে এইসব কথা বলা যায়নি। ঠাকুরের বহু বাণীগ্রন্থ আছে, 39 খণ্ড সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে, ছোট বড় মোটা ভলিউমের 39 খণ্ড পাবলিশিং হয়ে গেছে।
দেওঘর সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থে। এবার আলোচনা প্রসঙ্গের অনেক আবার ভাগ আছে, দ্বীপরক্ষী তার আবার অনেক খণ্ড আছে, কথা প্রসঙ্গে তার আবার অনেক খণ্ড আছে, নানা প্রসঙ্গে তার আবার খণ্ড আছে, বিবাহ বিধানা তার আবার অনেক খণ্ড আছে, আদর্শ বিনায়ক তার আবার খণ্ড আছে। এইভাবে নানা রকম গ্রন্থ আছে, বলে তো শেষ করা যাবে না। তো এবং তাছাড়া ভক্ত পার্ষদদের লেখা জীবনজড়িত কথার বহু বই আছে। অতএব সেই বইয়ের অসংখ্য গুণে বলে শেষ করা যাবে না, কত বলবো। তো এত কিছু আছে। এই যে সাহিত্য, তার যে সাহিত্য সম্ভারে কত নতুন সংযোজন আছে। বাগার্ত দীপিকা বলে ঠাকুরের যে ডিকশনারি বেরিয়ে গেছে, ঠাকুর যেসব ভাষা প্রয়োগ করেছে তার মানে তো বর্তমান পণ্ডিতরাও জানেনি। তিনি সেই ভাষা কোথা থেকে কি এসছে ধাতুগতভাবে সমস্ত দেখিয়ে দিয়েছেন। বাগার্ত দীপিকা সেই ডিকশনারি তাও বেরিয়ে গেছে। তো নারীর নীতি, নারী পথে চলার সাথী, উদ্বোধনে নারী, তারপরে নানা রকম মানিগ্রন্থ ঠাকুরের, বলে শেষ করা যাবে না। তো এবং অনুস্মৃতি গ্রন্থের আবার কত অনুস্মৃতি, যে ছড়ার গ্রন্থ আছে, ছড়ার গ্রন্থে আপনাকে 8,900 না কত ছড়া আছে, মানে 9,000-এর মতো, 9,000 মানে 8,000, 9,000 কি কিছু কম। তো সম্ভবত 9,800। তো আলোচনা এই অনুস্মৃতি গ্রন্থে ছড়া আছে আপাতত, এগুলো পাবলিশিং হয়েছে। এমনও কিছু হয়তো আছে তা এখনও পাবলিশিং করতে পারেনি সৎসঙ্গ, আস্তে আস্তে পাবলিশিং করছে হয়তো, আরও আছে, অসম্ভব ঢালেছে। তো তিনি কল্কি অবতার কথাই বলবেনই। কেউ আসল লোক, ভালো লোক যারা, তারা নিজেকে কোনোদিন জাহির করে না, তারা সবসময় লুকিয়ে রাখে। তো ঠাকুর অনুকূলচন্দ্র অবতার কোনো যুগ পুরুষোত্তমী, কৃষ্ণ এসে বলে যায়নি আমি কৃষ্ণ বলে। তিনি অর্জুনের কাছে স্বরূপ প্রকাশ করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন, এবং ওই গীতা যখন বলেন তখন বলেছিলেন যে মাম একং শরণং ভজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অতএব আমরা ওই যখন আমাদের জীবন ওই ইয়েতে চলে যাবো, মরীচিকায় ত্রাহিমাং মধুসূদন বলবো, তখন আর পথ নেই। তবু মধুসূদন বাঁচানোর চেষ্টা করে আকুল সঙ্গে ডাকার ক্ষমতাটা যদি থাকে আমাদের ঠিকভাবে তাকে অনুসরণের, ওই জন্য সদ্দীক্ষা তুই এক্ষুনি না, ইষ্টেতর এক সম্প্রীতি, মরণতরণ এনাম জপে কাটেই অকাল জম্বিতি। তো শেষমেশ যত পাপই করে থাকি, ঠাকুর বলছে আমার মাথায় চাপিয়ে দে, আমাদের পুরোপুরি স্যালেন্ডার হয়ে যা, দেখি তোর কে কী করতে পারে। কিন্তু আমরা পুরোপুরি স্যালেন্ডার করতে পারিনি, আমরা তাই রেহাইও পেতে পারিনি। আমার দিকে সেই কর্মের ফলে জালে জড়িয়ে যেতেই হয় এবং ভোগ করতেই হয়। তখন ত্রাহিমাং মধুসূদন, যতই আমি বলি যাবে মধুসূদন আমাকে উদ্ধার করো, কিছুতেই মধুসূদনকে ডাকার ক্ষমতাই আর থাকবে না। ওরা বৃত্তির পথে চলে যখন দুর্বল হয়ে যাব, তো আমাদের কিছু থাকবে, আমাদের ম্যাগনেটিক, আমরা যদি ইট কাঠ খড় ইত্যাদি হই, চুম্বক আকর্ষণ করবে কেন আমার দিকে? আমাদের মধ্যে কিছু তো মেটেল থাকা চাই, নিকেল কোবাল্ট যা একটা কিছু আমার দিকে হতে হবে, তবে তো সেই জৈবিক সংস্কৃতি আমাদের থাকলে তবেই না তার অনুভব করতে পারবো। তো আমরা ইট কাঠ খড়, তাই কে কাকে বাঁচাবে? যতই ভগবান করে চিল্লাবে, ভগবানের একটা নাম আছে, সেই নাম সত্য নাম বা মহানাম বীজ নাম যা বলে অভিহিত করি না কেন, সেই নাম ধরে তাকে ডাকতে হয়। তিনি সেই নামের, তাকে অনুকূলচন্দ্র তার নাম দিয়েছে, তার বাবা মা নাম দিয়েছে। অনুকূল বলে ডাকলে তাকে ডাকা যায়নি। জয়গুরু বলে অনেক ওরকম গুরু আছে, অনেক অনুকূল চক্রবর্তী আছে, মাইতি আছে, বিশ্বাস আছে, অনেক কিছু অনুকূল আছে নাম জগতে। তো এই অনুকূল তার বাবা মায়ের দেয়া নাম। তো তার যে আসল যে নাম, তিনি যে স্তর থেকে যে ধাম থেকে এসেছেন, তিনি তার ওই আসল নাম হচ্ছে ওই মহানাম বীজ নাম যিনি দিয়ে যান, সত্য নাম। ওই সত্য নামে যদি তাকে ডাকতে পারি, তবেই তো তার ডাক আমার হৃদয়ের মধ্যে, তার ডাক শুনতে পাবো আমি। তো নাহলে ওই লোক বলে সবাই মানুষ বলে যদি কাউকে ডাকি, কোনো মানুষই সাড়া দেবেন। তার নাম আছে একটা বাবা মার দেয়া, সেই নাম ধরে ডাকলে সে বলবে আমাকে ডাকছে। রামবাবু কি শ্যামবাবু বললে তবে ডাকছে। তো ঠাকুর করে ডাকলে হবে নি। ঠাকুর করে ডাকলে ঠাকুর হবে। ঠাকুরের নাম ধরে প্রসিডিওর, এটা তিনি পদ্ধতি, ওই পদ্ধতি দীক্ষা প্রবর্তন হয়েছে, দীক্ষার মধ্যে দিয়ে ওই নাম জানিয়ে দেওয়া হয়। তার মহিমা আমি মন্ত্র মানে মনকে ত্রাণ করে যা। তাই যাদের এরকম ভুল ভ্রান্ত ধারণা আছে, এই ধারণা তাদের থাকতেই পারে, কিন্তু ওই পরিবেশের প্রকৃতির প্রভাব বা গুঁতো খেলে সেই গুঁতোতে আপসেতে ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। পরিবেশের গুঁতো যখন খাবে, কালের গুঁতো যখন খাবে। আর কল্কি অবতার, ঠাকুর কোনোদিন কল্কি অবতার হতে পারে, কল্কি নয়। কল্কি আবার কি? কল্কি একটা যুগকে বলা হয়, যে যুগের ঋষিরা নাম দিয়ে 4 ভাগে ভাগ করে 4টে যুগের কথা বলেছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি।
কলি বা কিলক কতগুলো গুচ্ছ, সেগুলো সম্মিলিত হয়ে উঠবে, হ্যাঁ, গুচ্ছ গুচ্ছ আকারে। এই কলিযুগ, এই থেকে কিলক থেকে কলি কোথায় আসছে? কলি, ঠাকুর কলি নয়, কলি যুগের অবতার, মানে কলি যুগে তিনি অবতরণ করেছেন মানুষকে বাঁচা বাড়াই উন্নীত করার জন্যে। এইসব অপব্যাখ্যা, এইসব ভ্রান্ত ধারণা, অলীক কল্পনা, এগুলো মানুষের আছে, থাকতেই পারে। ওই তো ভালো নীতি কাউকে বাধ্য করায়নি, ভালোভাবে অনুসরণ করলে তবেই সে তা জানতে পারে। তো আমি একটি যাজন সঙ্গীত, আমাদের একটি যাজন সঙ্গীত আমি পরিবেশন করছি, যেটা আমাদের চেষ্টা করছি গাইতে, যাজন সঙ্গীত। জয় গুরু। হে পথি সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণে। যে পথ চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথি সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণে। যে পথ চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথি, হে পথি, জীবনের পথে পড়ে দুর্গম ধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। জীবনের পথে পড়ে দুর্গম ধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। ক্রমে পদ উজ্জ্বলিবে, হৃদয় মধুর হবে, ক্রমশ খুলিয়া যাবে দ্বার স্বর্গে। বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথি, হে পথি, মরণের পথে ফলে বিচিত্র ফল, আপাত মধুর রসে করে টলমল। মরণের পথে ফলে বিচিত্র ফল, আপাত মধুর রসে করে টলমল। কর্মে বিষ ক্রিয়া করে, অবসাদে মন ভরে, অশান্তি অনলে গড়ে দ্বার নরকে। জীবন পথের সাথী আছে ভগবান, মরণ পথের সাথী যেন শয়তান। জীবন পথের সাথী আছে ভগবান, মরণ পথের সাথী যেন শয়তান। হে পথি সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণে। যে পথ চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথি, হে পথি। তো আমাদের এই যে ঠাকুরের যাজন সঙ্গীত, আরও বহু যাজন সঙ্গীত আমাদের এক গুরু ভাই, আমাদের শ্রীরাম ভৌমিক দাহুলি জেলায় বাড়ি, তিনি বিটোভেন কোম্পানি থেকে
গানের ক্যাসেট করেছিলেন, তারই রচিত একটি গান, খুবই সুন্দর গান, তারই নিজের সুর এবং নিজের কথা। তো সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি। উনি হাতে ধরে আমার বাড়িতে আমাকে শিখিয়েছিলেন অনেক গানই, তার মধ্যে এই গানটা অনেকদিন রেয়াজ করিনি যদিও, তবু গাইছি একটু। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পাই। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পাই। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সবার ধেয়। তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সবার ধেয়। প্রেরিত পুরুষ জীবন্ত বেদি শরীক হয় না কেহ। তিনি জড়, তিনি গতি, তিনি প্রলয়, তিনি স্থিতি। তিনি জড়, তিনি গতি, তিনি প্রলয়, তিনি স্থিতি। তিনি রাম, তিনি রসুল, তিনি খ্রিস্ট বুদ্ধ যিশু। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সবার ধেয়। প্রেরিত পুরুষ জীবন্ত বেদি শরীক হয় না কেহ। তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সবার ধেয়। প্রেরিত পুরুষ জীবন্ত বেদি শরীক হয় না কেহ। তিনি জড়, তিনি গতি, তিনি প্রলয়, তিনি স্থিতি। তিনি জড়, তিনি গতি, তিনি প্রলয়, তিনি স্থিতি। তিনি রাম, তিনি রসুল, তিনি খ্রিস্ট বুদ্ধ যিশু। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। ইষ্ট ধরলে সৃষ্ট হবে ডুববি দুর্বিপাকে। ইষ্ট ধরলে সৃষ্ট হবে ডুববি দুর্বিপাকে। জীবন হবে যন্ত্রণাময় ভুগলে যাকে তাকে। ইষ্ট ধরলে সৃষ্ট হবে ডুববি দুর্বিপাকে। জীবন হবে যন্ত্রণাময় ভুগলে যাকে তাকে। আদিতে এক ইচ্ছাই বহু কল্কি অবতার। সত্যতে তা দাপর কলির পূর্ণ সমাহার। আদিতে এক ইচ্ছাই বহু কল্কি অবতার। সত্যতে তা দাপর কলির পূর্ণ সমাহার। বাঁচা বাড়ার মন্ত্র দিয়ে পথ দেখালেন সকল জীবে। বাঁচা বাড়ার মন্ত্র দিয়ে পথ দেখালেন সকল জীবে। কারণ পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূল। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পাই। একমেবাদ্বিতীয়ম 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 একমেবাদ্বিতীয়ম। ইষ্ট ধরলে সৃষ্ট হবে ডুববি দুর্বিপাকে। জীবন হবে যন্ত্রণাময় ভজলে যাকে তাকে। ইষ্ট ধরলে সৃষ্ট হবে ডুববি দুর্বিপাকে। জীবন হবে যন্ত্রণাময় ভজলে যাকে তাকে। আদিতে এক ইচ্ছাই বহু কল্কি অবতার। সত্যতে তা দাপর কলির পূর্ণ সমাহার। আদিতে এক ইচ্ছাই বহু কল্কি অবতার।
সত্যতে তদাপর কলির পূর্ণ সমাহার। বাঁচা বাড়ার মন্ত্র দিয়ে পথ দেখালেন সকল জীবে, বাঁচা বাড়ার মন্ত্র দিয়ে পথ দেখালেন সকল জীবে, কারণ পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূল। একমেব দ্বিতীয়ম 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 একমেব দ্বিতীয়ম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে এই কৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুদীর্ঘ জীবন কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।